আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে খুবই মজাদার একটা কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। একদম নো ফেল একটা রেসিপি, সবাই তৈরি করতে পারবে। তো যেভাবেই করেন না কেন এই কেকের মেজারমেন্টটা ঠিক রাখলে পারফেক্ট হবেই। তো দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। তো এই কেকটা কিভাবে তৈরি করবেন তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম আর সাথে আমি ভেঙে দিয়ে দিচ্ছি এখানে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ফ্রিজে রাখা ডিম হলে অবশ্যই কিন্তু 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। তো ডিমটাকে আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু বেশ কিছুক্ষণ মিক্স করে নিয়েছি, ডিমটা অনেকটা ফ্লাফি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে নিয়েছি 1.25 কাপের মতো চিনি, মানে 1 কাপের চেয়ে কিছুটা কম হবে আর কি, হালকা। তো এই পরিমাণে চিনি নিয়েছি। আপনারা যদি আরও বেশি মিষ্টি পছন্দ করেন সেই ক্ষেত্রে 1 কাপ পরিমাণে চিনি এখানে অ্যাড করতে পারেন। তো আমি চিনিটা একবারে কিন্তু এখানে দিয়ে দেইনি, সবটুকু চিনি আমি এখানে 3 বারে অ্যাড করে দিয়েছি। অল্প অল্প করে দিয়েছি চিনিটা আর ভালো মতো বিট করেছি। যখন চিনিটা গলে গিয়েছে এরপরে আমি আবারও কিছুটা চিনি অ্যাড করেছি। তো এইভাবেই কিন্তু মিক্স করে নিতে হবে আর খুব ভালো মতো এটাকে বিট করতে হবে। তো এটা বিট করার মাধ্যমে যতটা ফ্লাফি হবে কেকটাও কিন্তু ততটাই ফ্লাফি হবে আর স্পঞ্জি হবে। তো আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণও অ্যাড করে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে কেউ যদি পছন্দ করেন দিয়ে দিতে পারেন। আর এখানে আমি নিয়েছি 1.25 কাপ সয়াবিন তেল, আর তেলটাও আমি এখানে 3 বারে অ্যাড করে দিয়েছি, অল্প অল্প করে দিয়েছি আর ভালো মতো বিট করেছি। এরপরে ভালো মতো মিশে যাওয়ার পরে আমি আবারও তেল অ্যাড করেছি। তো এইভাবেই আমি তেলটাও এখানে মিক্স করে নিলাম। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ফ্লেভারটা ভালো পাবেন, ডিমের কোনো কাঁচা গন্ধ আসবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস চিপে এখানে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে। তো এটা দিয়েও আমি খুব ভালো মতো বিট করে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটা স্টেনারের মধ্যে 1 কাপ নিয়ে নিলাম ময়দা। ময়দাটা কিন্তু আপনারা যারা নতুন অবশ্যই 3 বারে বা 2 বারে মিক্স করে নেবেন। আমি যেহেতু মিক্স করতে পারি তো সেজন্য আমি এখানে একবারেই মিক্স করে নিলাম। আর এই কেকটা একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনারা যেভাবে ইচ্ছা এই কেকটা মিক্স করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। স্পঞ্জ কেকের মতো ধীরে ধীরে মিক্স করার কোনো প্রয়োজন নেই, যেভাবে খুশি এটাকে খুব ভালো মতো মিক্স করে নিলেই হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ একদম ভরে বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে এটাও চেলে নিতে পারেন, তবে আমি চেলে নিলাম না, এমনি মিক্স করে দিলাম। আর তো কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু অনেক ভারী আছে, তো সেই জন্য আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আপনারা যদি গুঁড়া দুধটা না দিতে চান সেই ক্ষেত্রে এখানে লিকুইড গরুর দুধও দিয়ে দিতে পারেন, কনসিস্টেন্সিটা বুঝে দিয়ে দিবেন, অথবা এখানে 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলেই হয়ে যাবে। কেকের ব্যাটারটা একদম রেডি, এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর কেক মোল্ডটা রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা মোল্ড নিয়েছি, এটা আসলে কয় ইঞ্চি হবে, 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চির মাঝামাঝি হবে। তো আপনারা 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নেবেন, 2টা ডিমের জন্য 6 ইঞ্চি সাইজের মোল্ড একদম পারফেক্ট। তো আমি এটার মাপে একটা কাগজ কেটে নিয়েছি, লেখালেখির কাগজ, আপনারা চাইলে বেকিং পেপারও দিতে পারেন। তো আমার কাছে যেহেতু বেকিং পেপার নেই আমি এটাকে অয়েল ব্রাশ করে একটা লেখালেখির কাগজ বিছিয়ে দিলাম আর কেকের ব্যাটারটা এখানে ঢেলে দিলাম। তো এটাকে একটু ট্যাপ করে আমি এটাকে চুলায় বসিয়ে দিব। এর জন্য চুলায় আমি আগে থেকে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। একটি কড়াই, নিচে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এবার ওই কড়াইটাতে আমি এই কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। তো এটাকে আমি 50 মিনিট বেক করেছি লো ফ্লেমে, চুলার ফ্লেমটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, তো সবাইকে অনুরোধ করছি একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো কেকটা কিন্তু 50 মিনিট পরে পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। তো এখানে আমার উপরে খুব একটা সুন্দর কালার আসেনি, তবে নামিয়ে নেওয়ার পরে কিন্তু কালারটা আরেকটু ডার্ক হয়ে গিয়েছিল। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, এতটাই পারফেক্ট আর স্পঞ্জি নরম তুলতুলে হয়েছিল কেকটা যে কি বলবো, একদম নো ফেল রেসিপি, আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। তো কেকটা আমি মোল্ড আউট করে নিলাম, সাইড থেকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে আমি এটাকে উপর করে নিলেই কিন্তু এটা বের হয়ে আসবে খুব ইজিলি।
আর নিচের কাগজটাও তুলে নিলাম। কালারটা মাশাআল্লাহ নিচের অনেক সুন্দর এসেছে, তবে এটা কিন্তু একদমই পুড়ে যায়নি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এটাকে আমি একটু পিস করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে কেকটা। একটা টিপস শেয়ার করছি, কেকটা মোল্ড আউট করে নেওয়ার পরে প্লাস্টিক র্যাপার অথবা পরিষ্কার কোনো পলি ব্যাগের ভিতরে ভরে আপনারা 10-15 মিনিটের মতো রেখে ঠান্ডা করে নিতে পারেন। এতে কিন্তু কেকের উপরটা আর ড্রাই হয়ে যাবে না। কেকটা মোল্ড আউট করে নেওয়ার পরে খোলামেলা স্থানে রাখলে বা বাতাসে রাখলে কিন্তু উপরটা কিছুটা ড্রাই হয়ে যায়। তো আপনারা এই টিপসটা ফলো করতে পারেন, আশা করছি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে। আরও একটা রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, আশা করছি আপনারা অনুরোধটি রাখবেন। তো ভিডিওর নিচে কেউ স্পাম কমেন্ট করবেন না। নতুন বন্ধু হলাম, পাশে আছি, পাশে থাকবেন। এগুলোতে দুজনের চ্যানেলেরই ক্ষতি হয়। আমি নতুন বন্ধুদেরকে দেখলে এমনিতেই সাপোর্ট করি, অথবা আপনারা আমার কমিউনিটিতে একটি মেসেজ দিয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।